চলে এসেছি আজকের ডিম ডিমের ঝোল আর বাঁধাকপির চচ্চড়ি রেসিপি দেখাবো। ঠিক আছে, সবাই তো ভালো মন্দ খায় রবিবার, আমরা আজকের একটু অন্যরকম খেয়ে দেখি। একদম মানে গরিব মানুষ সবসময় তো ভালো মাছ মাংস খেতে পারে না, তাই কেউ তো এই জিনিসগুলো তো দেখায় না, তাই আমি এই জিনিসগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। ডিমটা আমি ভেজে নিলাম, কড়াতে আগে তেল দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো আমি ভেজে নেব, ডিমগুলো আমি ভেজে নিচ্ছি হালকা করে। তারপরে এই যে কড়া গরম হয়ে গেছে, এই কড়াতে আমি দিয়ে দিলাম কালো জিরে আর পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি। লঙ্কা আমি সিদ্ধ করে নিয়েছি কপির সঙ্গে। এই দেখুন, কপি, বাঁধাকপি আর ছোলা হলুদ লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে রেখেছি। আর দিয়ে দিলাম আদা 1 চামচ, হলুদ লঙ্কা আমি দিয়ে রেখেছি, এই হলুদ লঙ্কা দেবো না। আর মশলাটা আমি ওখানে দিয়ে দিয়েছি। আমি এই কপি আর এই যে সিদ্ধ করে রেখেছি কপি, আলু আর কাঁচা ছোলা আমি দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো দিতে পারো। সবসময় তো আমাদের মধ্যবিত্ত ঘরে সব কিছু থাকে না, তাই এরকম করে খেতে পারবে, খেলে খুব সুন্দর লাগবে। খারাপ লাগবে তা না, সবসময় ভালো মন্দ খেতে হবে তার তো কোনো মানে নেই, বা ভালো মন্দ দেখাতে হবে তার তো কোনো মানে নেই। এইগুলো একদম সবসময় মধ্যবিত্ত ঘরে এইগুলো যদি আমরা খাই, কোনো খারাপ খাবার নয় এগুলো। এটা আমি মধ্যে দিয়ে করে দিলাম, দিয়ে এটা আমি ঢেকে দিলাম। এটা দিয়ে এদিকে ডিমটাকে ভাজতে দিয়েছিলাম, ডিমটাও হয়ে গেছে। দেখুন, ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ডিমটা আমি তুলে নিলাম। ভাবছেন যে এতগুলো ডিম কেন? আমরা দুজন মানুষ, 4টে ডিম, আমরা 2টো করেই খাবো। আলু 4টে, ডিম 4টে। আলুটাও আমি এই ভাজা তেলে আমি একটু ভেজে নিলাম। আলুটা দিয়ে দিলাম। আলুটাও কিন্তু সিদ্ধ করা আছে, আলু আর ডিমকে সিদ্ধ করাই ছিল একসঙ্গে। আলু আর ডিমকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তাই ডিমটা ভেজে নিলাম, তারপরে আলুটা ভাজছি। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, একটু হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, আমি তাহলে এবারে মশলাটা করে নিই। আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, একটু কেশরি মেথি আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা কুচি, তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। আমি শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য গুঁড়ো লঙ্কাটা দিলাম না। এবার দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটা। বেটে রান্না করবেন শিলে, খুবই খেতে ভালো লাগবে। শিলে বাটা রান্না তো সবাই করে না, এখন মিক্সচার হয়ে গেছে, মিক্সচারে সবাই করে, কিন্তু একবার শিলে বেটে রান্না করে খেয়ে দেখবেন।
আমি বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এখন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটা আমার হয়ে গেছে, এদিকে কষানো, এদিকে আমার কপি চচ্চড়ি প্রায় হয়ে গেছে। এদিকে আমার সিদ্ধ করা আনা ছিল, কপি চচ্চড়ি প্রায় হয়ে এসছে। দেখুন আমার কপি চচ্চড়িটা রেডি হয়ে গেছে পুরো। আমি একটু হালকা করে এর মধ্যে জিরে বাটা দিয়ে দেবো, জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখুন জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর এর মধ্যেও আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমার কপি চচ্চড়ি রেডি। এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। আমি ডিম আর আলু যে ভেজে রেখেছিলাম এর সঙ্গে দিয়ে দিলাম। বেশি ঝোলও খেতে পারেন, নাও খেতে পারে। আমি অল্প করে জল দিয়ে দিলাম, কারণ যেহেতু আলু তো সিদ্ধ আছে তাই অল্প করে জল দিলাম, যাতে এটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, আমার কপি চচ্চড়ি রেডি হয়ে গেছে। কপি চচ্চড়িটা আমি নামিয়ে নিচ্ছি। কপি চচ্চড়িটা আমি তুলে নিলাম। দেখুন কপি চচ্চড়িটা আমি তুলে নিয়েছি। এর মধ্যে একটু কেউ যদি ঘি খান, ঘি ছড়িয়ে দিতে পারেন। কপি চচ্চড়ি আমার হয়ে গেছে, কপি চচ্চড়ি নামিয়ে নিয়েছি। এবার ডিমের ঝোলটা আমার ফুটে গেছে অলরেডি। দেখুন ডিমের ঝোলটা ফুটছে। দেখুন ডিমের ঝোলটা আমার ফুটে গেছে পুরো। দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে। আমি তাহলে এবারে ডিমের ঝোলটা আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি ডিমের ঝোলটা নামিয়ে নিলাম। কেউ যদি ঝোল খেতে চায় ঝোল খাবে, আবার কেউ যদি মনে করে যে আমি কষা কষা খাবো, কষা কষাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই।
দেখো বন্ধুরা, আজকের আমার বাঁধাকপির চচ্চড়ি আর ডিমের ঝোল কেমন লাগলো বন্ধুরা। একদম একদম মানে সিম্পল খাওয়া, এবং আমাদের মধ্যবিত্ত ঘরে সব সময় মাছ মাংস থাকে না, তাই ডিমের ঝোল আর কপি চচ্চড়ি কেমন লাগলো আপনারা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন।